চর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এবারের বন্যায় রাজ্যের ২০টি জেলার ৬,৪০,০০০-এরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কাছাড়, ধেমাজি এবং তিনসুকিয়া জেলায় ৪ জনের মৃত্যু হয়। এবারের বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৮ হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি ড্যাম থেকে অতিরিক্ত জল ছাড়ায় রাজ্যের বন্যা পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গোলাঘাট জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বন্যার সময় স্থানীয় বিধায়ক ও মন্ত্রীদের নিজ নিজ কেন্দ্রে থেকে বন্যা দুর্গতদের সাহায্য করতে নির্দেশ দিয়েছেন। এদিকে বরাক উপত্যকার ৩ জেলায় অবিরাম বৃষ্টিপাতের ফলে সবকটি নদীর জল বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং জলস্তর বৃদ্ধি পাচ্ছে। অন্নপূর্ণা ঘাটে আজ সকাল ৭টায় বরাক নদীর জল বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এখানে জল ঘণ্টায় ৫ সেন্টিমিটার করে বাড়ছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম জেলার সব নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়া এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় সরকারি বিভাগগুলিকে প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন। গতকাল জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে জেলা আয়ুক্ত শ্রী হিবারে শ্রমিক ও বালুর বস্তা প্রস্তুত করে রাখা সহ বন্যাক্রান্তরা যাতে দ্রুত ত্রাণ লাভ করেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য চক্র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এছাড়া বন্যার জলে নেমে মাছ ধরা, ভেসে আসা বাস ধরা, জলকেলি খেলা না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। হাইলাকান্দি জেলার ধলেশ্বরী এবাকাল নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেলায় এই দুই নদীতে থাকা ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কার্যবাহী বাস্তুকার জানিয়েছেন যে জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কাছাড়ের জেলা পরিবহন আধিকারিক আসাম সরকারের যানবাহন ক্র্যাপেজ নীতি ২০২২-এর সুবিধা গ্রহণের জন্য পুরনো এবং অযোগ্য যানবাহনের মালিকদের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, যানবাহন ক্র্যাপিং নীতির উদ্দেশ্য হচ্ছে যানবাহন মালিকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আর্থিক বোঝা লাঘব করা। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। বিশদ বিবরণ শিলচরের জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। যুব সংগঠন এআইডিওয়াই কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সমগ্র দেশের সঙ্গে গতকাল শিলচরেও মোবাইল রিচার্জ ও ডাটা প্যাকের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ কার্যসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সম্পাদক বিজিত সিনহা বলেন যে মোবাইল এখন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে পড়েছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা ও বেকার যুবক যুবতীদের চাকুরিতে আবেদনের ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন রয়েছে। শ্রী সিনহা বেসরকারি টেলিকম সংস্থাগুলির দ্বারা মোবাইল রিচার্জ ও নেটপ্যাকের মূল্য অবিলম্বে কমানোর দাবি জানিয়েছেন। পরে জেলা আয়ুক্তের মাধ্যমে টেলিকম রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান অনিল কুমার লাহুটির কাছে একটি স্মারকপত্র পাঠানো হয়েছে। এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গতকাল অবিলম্বে বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবি জানিয়ে শিলচরে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়। বিক্ষোভ কার্যসূচিতে অধ্যাপক অজয় রায়, দুলালী গাঙ্গুলি প্রমুখ পৌরকরের বিরোধিতা করে বক্তব্য রাখেন। করিমগঞ্জের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার স্থলসেনা, নৌসেনা ও বিমান বাহিনীর প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ডাটা আপলোড করার জন্য কিছু নথিপত্রের জেরক্স কপি জমা করার আহ্বান জানিয়েছেন। বিশদ বিবরণ জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। কাছাড় জেলা সর্বশিক্ষা মিশন কোঅর্ডিনেটর কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে তাপাংয়ের কস্তুরবা গান্ধী বালিকা আবাসিক বিদ্যালয়ের ৫টি পদের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। যোগ্য প্রার্থীদের ১১ মাসের জন্য নিযুক্তি প্রদান করা হবে। পদগুলি হচ্ছে গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, প্রাণীবিদ্যা এবং ইতিহাস। বিশদ বিবরণ শিলচর সর্বশিক্ষা আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।